বুখারীর বর্ণনা, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট বলেন, উম্মত আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। ওরে নবীর উম্মত, দুনিয়ার বাবার দয়া বেশি, কারণ কি? বাবারে জিজ্ঞাসা করো, বাবা সন্তানকে লালন পালন করতে যাইয়া এত কষ্ট কেন করো? বাবা বলবে, সারাদিন ফজরের নামাজ পড় থেকে ওই বিকাল পর্যন্ত সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম, ঘুষের খাতার নাম লেখাইলাম, সারাদিন ময়দানে কষ্ট করলাম, সারাদিন কত কষ্ট আমি করলাম। কারণ কি? আমার সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মাকে জিজ্ঞাসা করো, মা মা মা, ও মা বলো না গো মা, সন্তানের প্রতি তোমার দয়া কেমন, মায়া কেমন, মুহাব্বত কেমন, ভালোবাসা কেমন? মা বলবে, ও দুনিয়ার মানুষ, ও নোয়াপাড়া এলাকার মুসলমান ভাই, মা বলবে, সন্তানকে জন্ম দিতে যাই আমি বড় কষ্ট পাইছি। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদন গাফেলা যা শাহে নবাসী, শায়দ কনগাহে কুনদগাহ নবাসী, শায়দ কনগাহে কুনদগাহ নবাসী। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইয়ো ঘুমাইলিছেন? হ্যাঁ, এই না এ বসছেন, আছেন তো সবাই ঠিক মতো নাকি? ঠিক আছেন সবাই? এত আস্তে আওয়াজে কি বিজান ভাই কই ওয়াজ হতো না? টাবার থাকলে আগে দিয়া লাগবে। হ্যাঁ, আরে কি কর, আজকো তাবারুক আছে, কালকেও আছে, খালি পেটে থাকবেন সারাদিন। কথা কয় না, তাবারুকের অভাব নাই। মিজান ভাই না কাছের মানুষ, মুহাব্বতের মানুষ, তো প্রতি বছর মাহফিলটা করে, আর আমিও মুহাব্বতে আসি। আমারে চিনেন না আপনারা? কথা কয় না, কি ওইটি কি নতুন, এই বুড়াটি কি নতুন জন্মাইছে? হ্যাঁ, আমার মনে হয় নতুন আছেন তো সবাই ইনশাআল্লাহ। সে কারা কারা আছেন দিতে হাত তুলে আল্লাহকে জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মহিলারা কই হুজুর এডিতে তুললে আমরারে বোন, আমরার আওয়াজ আরো বেশি। এই তাকবীরে নাস্তিক বেঈমান মুরতাদ ফলাইতো না, এই তাকবীরে নবীর দুশমন ফলাইতো না। নবীর দুশমনকে বাংলাদেশ থেকে তাড়াইতে হলে আল্লাহু আকবারের তাকবীর জোরে দিতে হবে, ঠিক কিনা জোরে বলো? আওয়াজ দিতে হবে, কারণ অনেক বাবারা এখনো ঘরে আছে, দোকান পাড়ে আছে। আরে হুজুর তা এই না শুরু, ওয়াজ আসরের পর থেকে শুরু হইছে, উলামায়ে কেরাম একের পর এক বয়ান করবে, আর যেই বক্তাগুলো আজকে আছে এক একটার থেকে এক একটা ফাটাফাটি চমৎকার আলোচনা করবে। আর আমি তো আপনাদের পরিচিত, এই সুবাতে আসলে আশা সংক্ষেপে কিছু কথা বলবো, শুনবেন তো সবাই? শুনবেন? সেই কারা কারা শুনবেন না হাত তুলেন। এই না তফসিল ঘোষণা হয়েছে, আর এখন যদি অবস্থা এই হয় তফসিলের পরে জানি কি কয় আল্লাহ জানে।
একটা তাকবীর দিতে আছে ফাটাই লইতেছে কি রে কয় ছেলে বাবার ইলেকশনের তাকবীর দেয় মনে করেন মিজান ভাই ছেলে কইতাছে মিজান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আরেকটা কি রে তুই আব্বার ভাইকে এলেলি বুঝলাম না এখন থেকে সজাগ হইতে হইবে এখন থেকে যদি ওয়াজ মাহফিল থেকে সজাগ না হন ইলেকশন কিভাবে করবেন এই ইলেকশনের প্রস্তুতি দরকার আমাদের আছে না নাই সামনের ভবিষ্যতের আমাদের বাংলাদেশের রাষ্ট্র হবে কোরআনের রাজনীতি ঠিক কিনা জোরে বলেন এই কারা কারা কোরআনের রাজনীতি যে হাত তুলে আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল যেখানে আলেম উলামা যেখানে মিজান ভাই যেখানে আল্লাহ কবুল করুন কারণ হুজুর মিজান ভাইয়ের তাকবীর দিলেন না না এটা কেন দিছি মিজান ভাই আজকে এই মাহফিল সাজাইছে ঠিক নি এই জন্য মিজান ভাই যেন আমরা চিনো মিজান ভাই যদি খারাপ দিকে আমরা নাই আসি নাকি মিজান ভাই ভালো দিকে আছে আমরা আছি আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন অনুরোধ করতেছি যারা প্যান্ডেলের বাহিরে কথা বলতেছে দয়া করে বন্ধুগণ তোমরা আমার কাছের মানুষ বন্ধু মানুষ যুবক ভাই তোমাদেরকে দিয়া ইসলাম প্রচার হওয়া সম্ভব তোমাদেরকে দিয়া দিন প্রচার হবে অনুরোধ করি ওয়াজের মাহফিলকে ডিস্টার্ব করবে এখন ওয়াজের মাহফিল তো আর ওয়াজের মাহফিল নাই সব ভাইরাল হয়ে গেছে যদি 50,000 টাকা দিয়ে হুজুর না আনে এটা ভাইরাল মাহফিল না কথা ঠিক নি কথা কন না কেন ঠিক নি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আরো জোরে বলেন মঞ্জুর করুন সবাই বলি আমিন এই মাহফিলে বসছেন মাহফিলের বসার কারণে আমাদের কি লাভ হইছে না লস হইছে আস্তে করেন কেন জোরে কোন লাভ না লস আমি ছোট্ট একটা আয়াতে কালিমার এক অংশ তেলাওয়াত করছি সংক্ষেপে এটার উপরে কিছু কথা বলার চেষ্টা করব এজন্য দয়া চাই আল্লাহর দোয়া চাই আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দ্বীনের নিসবতে কুরআন ও হাদিসের নিসবতে আলেম ওলামাদের নিসবতে আল্লাহ ওয়ালাদের নিসবতে কিছু শুনবার এবং বলবার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ কি বলে দেখেন আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ ঘোষণা দিলেন তোমরা চেষ্ট যা আল্লাহ আমাদেরকে বলেছে কে বলছে রাস্তে করে কেন কে বলছে আল্লাহর নামটা ডাকতে একটু কষ্ট হয় মনে হয় আরে মুসলমান দুনিয়ার মাকে যদি একবার কেউ মা বইলা ডাক দেয় মা একবারই কিন্তু জবাব দেয় দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও আব্বু একবারে জবাব দিব খুঁজে খুঁজে দেখো মার দয়া বেশি মার মায়া বেশি বাবার দয়া বেশি বাবার মায়া বেশি মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দাও মা একবার জবাব দিব আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাক দেয় আব্বু একবারই জবাব দিব ওরে নবীর উম্মত দুনিয়ার বাবার দয়া বেশি কারণ কি বাবারে জিজ্ঞাসা করো বাবা সন্তানকে লালন পালন করতে যাইয়া এত কষ্ট কেন করো বাবা বলবে সারাদিন ফজরের নামাজ পড় থেকে ওই বিকাল পর্যন্ত সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম ঘুষের খাতার নাম লেখাইলাম সারাদিন ময়দানে কষ্ট করলাম সারাদিন কত কষ্ট আমি করলাম কারণ কি আমার সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় মাকে জিজ্ঞেস করো মা 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 ও মা
বলো না গো মা, সন্তানের প্রতি তোমার দয়া কেমন, মায়া কেমন, মুহাব্বত কেমন, ভালোবাসা কেমন? মা বলবে, ও দুনিয়ার মানুষ, ও নোয়াপাড়া এলাকার মুসলমান ভাই, মা বলবে সন্তানকে জন্ম দিতে যাই আমি বড় কষ্ট পাইছি। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন সন্তানকে আমি লালন পালন গর্ভধারণ করেছি। করতে যাইয়া আমার সন্তানকে আমি দুনিয়াতে জন্ম ধারণ করাইছি, আগমন পদার্পণ করাইলাম। আর ওই সন্তান যদি আম্মুরও একবার আম্মু বলে ডাক দেয়, আম্মু একবারে জবাব দিব। আব্বুরে আব্বু বলে ডাক দিলে আব্বু একবার জবাব দেয়। আম্মুরে আম্মু বলে ডাক দিলে আম্মু একবার জবাব দেয়। আর আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহরে চিনো না, আমার রবরে চিনো না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিকরে চিনো না। মুসলমান এই জন্য মালিকরে ডাকতে তোমার কষ্ট হয়। আল্লাহকে যদি কোনো মুসলমান একবার আল্লাহ বলে ডাক দেয়, বুখারীর বর্ণনা, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট বলেন, উম্মত আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ একবার নয়, 2 বার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক কে? এই ওয়াজ মনে বেশি করতাম না, কিন্তু চল বলুন ইনশাআল্লাহ। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবুও তার ডাকে সারা দাও না, তবুও তার ডাকে সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না? একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বুঝি না, জওয়ান বুঝি না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার, কার? এই জোরে বলেন কার? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা। প্রভু প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে, খারাপ লাগে নাকি? খারাপ লাগে? মিজান বের লাগে। কেউ না লাগলে আবার লাগবে, কারণ আমার এখন 15 মিনিট, আপনারা এখন কয় মিনিট? 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিটে বয়ান শেষ। ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাথো না? প্রভুর প্রেমে কেন সারা দাও না? ও নোয়াপাড়া এলাকার মুসলমান ভাই, যুবক বুঝি না, বুড়া বুঝি না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর ডাকলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আল্লাহকে ডাকলে আমার মাওলা খুশি। কারণ পৃথিবীতে খুঁজবা মুসলমান, আল্লাহর নামের মতন এত মধুর নাম আর পাইবা না। আল্লাহ বলেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই কোরআন কার আয়াত? কোরআন কার কথা? আল্লাহর নামের কথা শুনলে আল্লাহু আকবার জুড়ে বলবেন, কারণ রবের কথা সবচেয়ে বড়। দুনিয়ার এমপি মন্ত্রী বড় না, দুনিয়ার মা বড় না, দুনিয়ার বাবা বড় না, দুনিয়ার আমার মন্ত্রী সাহেব বড় না, মেম্বার বড় না, চেয়ারম্যান সাহেব বড় না। বড় কে? জুড়ে বলেন বড় কে? তাবারাকাসমু
রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম। তোমার রবের নামটা এত মধু, আল্লাহর নামটা এত মধু, এত দয়াবান আল্লাহ। ও নোয়াপাড়া এলাকার মুসলমান ভাই, ও মুরব্বী বারা শুনিয়া লাও, সময় কম, অল্প সময় বয়ান, আমার আবার বয়ান আছে, আমি চলে যাইতে হবে রে মুসলমান। এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারো নাই, বুঝতে হবে তোমার কপালটা বড় খারাপ, তোমার কপালের ভিতরে ভালো ভাগ্য লেখা নাই। তাড়াতাড়ি চলে আসো, মাহফিল শুরু, উলামায়ে কেরামের অনেক বয়ান করবেন, আমার রবের নামের জিকির করবেন, আমার রসুলের নামের দুরূদ পড়বে। মুসলমান এখনো অযথায় সময় নষ্ট না করিয়া ঐতিহ্যবাহী নোয়াপাড়া মাহফিলে চলে আসো। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাহফিলে আসার জন্য কবুল করুন, সবাই বলি আমিন। এ আল্লাহর নাম ডাকলে রব খুশি হয়। যেই কথাটা বলতেছিলাম, মুমিন তুমি তো মজা পাও না, কারণ আল্লাহর নাম তুমি ডাকো না। রাত্র গভীর, মাঝে মধ্যে রাত্রে উঠিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিও, দেখবা আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাইব। মুসলমান একটা কথা না বললে না হয়, আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি। মুসলমান দুনিয়ার এমপির কাছে যদি একবার ডাক দাও, এমপি দুইবার বারা বেজার, মাকে একবার ডাক দিলে দ্বিতীয়বারে মা বেজার হইয়া যায়, আব্বুরে একবার ডাক দিলে আব্বু দ্বিতীয়বার বেজার হইয়া যায়। আর আমার আল্লাহরে যত ডাকো আল্লাহ বলে বান্দা ডাক। আল্লাহু আকবার, জুড়ে বলো, আরো জুড়ে বলো, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুই আমার ডাক, যত ডাকবি আমি আল্লাহ তোর ডাকে তত সাড়া দেব। মুসলমান ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন, আমার আল্লাহর দয়া বেশি, আমার আল্লাহর মায়া বেশি। মুসলমান ওরে নবীর উম্মত, কিতাবের ভিতরে বর্ণনা করেন একজন হিন্দু মানুষ ছিলেন, হিন্দু মানুষ। আমরা মুসলিম জাত, মুসলমান, আল্লাহ আমাদের একমাত্র আল্লাহ, একমাত্র রব। হিন্দুরা তো মূর্তির পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, মাটির পূজা করে, খেরের পূজা করে। আমরা এক রবের ইবাদত করি। দেখো আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া। হিন্দু মানুষ কিতাবের ভিতরে আছে, ওই হিন্দু মানুষটা তার একটা মূর্তি ছিল, মূর্তি, ছোট একটা মূর্তি ছিল। এই মূর্তিটা তার পকেটের ভিতরে থাকতেন। কিতাবে বর্ণনা করেন মূর্তিটার নাম সনম। কি নাম? জোরে বলেন কি নাম? আর আমার আল্লাহর নাম সমাদ। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম সমাদ, মূর্তির নাম সনম, রবের নাম সমাদ। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওলা ইলা, লাম ইয়ালিদ লাম ইউলাদ ওলা ইলা, ওয়ালিদে মাউলুদে রাবু খালেকা। আমার মালিকের নাম সমাদ, আর মূর্তির নাম সনম। তফাৎ বেশি না। হিন্দু মানুষ প্রতিদিন রাত্রে বেলা, গভীর রাত্র যখন গভীর হয়, হিন্দু ব্যক্তিরা মূর্তিটারে পকেট থেকে বার করিয়া তার মূর্তির ইবাদত করে। হিন্দু মানুষ সনম 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 সনমের জিকির করে। 1 বছর নয়, 2 বছর নয়, তাফসীরের কিতাবে আছে 70 বছর পর্যন্ত সনমের জিকির করে। 70 বছর পর একদিন রাত্রে বেলা, গভীর রাত্র যখন গভীর হয়, মুসলমান হিন্দু মানুষটা তার রাত্রে বেলা মূর্তিটারে পকেট থেকে বার করিয়া সনম 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 সনমের জিকির করে, সনমের জিকির করে। করতে 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 এক পর্যায়ে ঘুমের তন্দ্রায়, ঘুমের তন্দ্রায় ঘুম আইসা গেছে, ঘুমের তন্দ্রায় সরবের জায়গা তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার বলেন। ঘুমের তন্দ্রায় এমনি না, ঘুমের তন্দ্রায় সনমের জায়গা সমাদ বের হয়ে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা বল তুই আমার কাছে কি চাস বল।
বল। ফেরেশতারা প্রশ্ন করে মালিক, ও আমাদের আল্লাহ। বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। যা চাইবেন মুসলমান, যা চাইবেন আল্লাহ তাই দিব। আমি আশাবাদী, বিশ্বাস করি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দিলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিব। রবের একটু জিকির করতে পারবো না, কারা কারা রাজদের হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। একটু রবকে একটু ডাকি, আমরা সবাই ডাকি, ডাকেন আল্লাহু আল্লাহ আল্লাহু, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মোহাব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু। सोहबत में रहमत निस्बत तरीकत कभी न चोर, इस्लाह बातिल नजरे सदीकिन से गौबे जरूर। सोहबत में रहमत निस्बत तरीकत कभी न चोर, इस्लाह बातिल नजरे सदीकिन से गौबे जरूर। अपनी ही अफ़क़बूला अहले दिल से मिलो, अपनी ही अफ़क़बूला अहले दिल से मिलो। ज़िक्र इलाह अल्लाहु अल्लाह अल्लाहु, मोहब्बते अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ज़िक्र खुदा से क़ल्बु ज़बा ज़िंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। একটা জবান বন্ধ রাখবেন না, যুবক মুরব্বি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ নোয়াপাড়া এলাকার মুসলমান ভাই, আমার রবের দয়া বেশি, আমার মালিকের মায়া বেশি। আল্লাহরে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ একবার নয় দুইবার নয় 60 থেকে 70 বার জবাব দেয়। হিন্দু মানুষ 70 বছর মূর্তির পূজা করে, 70 বছর মূর্তির পূজা করে, মূর্তির সনম 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 বলে মূর্তির ইবাদত করে। ঘুমের তন্দ্রায় হঠাৎ করে সনমের জায়গায় সমাদ বের হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়া কয় লাব্বাইক ইয়া আব্দি, বান্দা বল, বান্দা বল, তুই আমার কাছে কি চাস রে বান্দা বল। এমন সময় ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, ও মালিক বুঝলাম না, সে তো হিন্দু মানুষ, কোনোদিন আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই, কোনোদিন আপনারে সমাদ বলে সে কোনোদিন ডাক দেয় নাই গো আল্লাহ। ও আল্লাহ, জানতে চাই আপনি তো এই ব্যক্তি আজকে ঘুমের তন্দ্রায় আপনার সমাদ বলে ডাক দিয়েছে, ইচ্ছা ভাবে না অনিচ্ছাকৃত ভাবে। আপনি রব কেন বললেন লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, কি বলবো? আল্লাহ বলে ফেরেশতারা শুন, ও ফেরেশতারা শুনিয়া লও, ফেরেশতারা শুনিয়া লও। এই ব্যক্তিরা 70 বছর মূর্তির পূজা করেন, আমি তার দিকে তাকাই আছি, আমি তাকাই আছি, বান্দা যদি কখন জানি আমারে আল্লাহ বলে ডাক দেয়। 70 বছর বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই, অনবরত মূর্তির ইবাদত করছে, মূর্তির ইবাদত করছে। আজ আমি দেখলাম বান্দা আমারে ভুলে ঘুমের তন্দ্রায় সমাদ বলে ডাক দিছে, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি কেন বললাম, আমি আল্লাহ বুঝাইলাম বান্দা শোন, 70 বছর মূর্তির পূজা করস, তোর মূর্তি এক আজও পর্যন্ত তোর ডাকে কোনো সাড়া দেয় নাই। আর আমি আল্লাহ কেমন আল্লাহ, আমি আল্লাহরে ভুলে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া বুঝাইলাম। বান্দারে মূর্তির ভিতরে আমি রবের ভিতরে তফাৎ আছে, পার্থক্য আছে। কারণ মুসলমান
ভূমণ্ডল পৃথিবীটা আমার রব আল্লাহ বানাইছে, কোনো মূর্তি বানাইতে পারে নাই। আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, জান্নাত জাহান্নাম আমার আল্লাহ বানাইছে। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানাইছে। মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছে। এই বানানোর মতন ক্ষমতা কারো নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে নাই। কারণ আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। হে মুসলমান, কোরআন শরীফ আল্লাহর বাণী, কোরআন আল্লাহর কোরআন। এই কোরআন দিয়া রাষ্ট্র ছাই আমরা, ভবিষ্যতে সংসদ চলবে কোরআন দিয়া। কোন নাস্তিক বেঈমান যদি কোরআনের বিপক্ষে কথা বলার সাহস থাকে, আমাদের সামনে আইসো, মুসলমান ঐক্য হইয়া কোরআনের নাস্তিকদের বিচার করব। ঠিক কিনা জোরে বলো। এই কোরআন ছাই আমরা সংবিধানে চলবে, ঠিক কিনা? কোরআন দিয়া রাষ্ট্র চলবে, কোরআন দিয়া সবকিছু চলবে। হে মুসলমান, এখন যদি মুসলমান সচেতন না হয় আর সুযোগ নাই। আমরা কোরআন চাই, কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মাথার তাজ। ঠিক কিনা জুড়ে বলো। এই কোরআন আমরা চাই কিনা? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আমি কিন্তু আসলে কোনো বিষয় ছাড়া আলোচনা করছি, আমার সময় কম, আমি আরেক জায়গায় যাইতে হবে। মিজান ভাই আমার 15 মিনিট। হ্যাঁ, ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে সুদূর যশোর থেকে 2 জন আগত, আলহামদুলিল্লাহ, মাওলানা মুহিবুল্লাহ হাবিবি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ মাইক ধরবে। আপনার ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এ যে ছিল আমরান, ছিল মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। গড়ে কিনবা তুমি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআন শরীফ ধরলেও সওয়াব, কোরআন শরীফ পড়লেও সওয়াব। এই কোরআনে এই কোরআন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো ওই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এটা তো ওই কিতাব, এটা তো ওই কিতাব, এটা আসমানি কিতাব। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন কিতাব বলো? কোরআন বলবে, আমি তো ওই কিতাব যেই কিতাবের বাড়ি লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম। জামিউল ইলম ফিল কুরআন হাকিম, تكاثرت عنه أفهام الرجال. بقى قرآن كلام الله
বাশানা কদিম আস্তি নাইন। হে মুসলমান, কোরআন শরীফ ধরলেও সওয়াব, কোরআন শরীফ পড়লেও সওয়াব, কোরআনের দিকে তাকাইলেও সব। নবীর উম্মত অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, বলতে পারেন হুজুর বুড়া হয়ে গেছে, কোরআন শরীফ পড়ার সুযোগ নাই। কোরআন পড়তে পারেন না, কি হয়েছে? কোরআন তো ধরতে পারবেন, কোরআনটা ধরিয়া ধরিয়া মুসলমান কোরআনটার ভিতরে আঙ্গুল টানবেন। আখিরি পয়গম্বর বলেন, উম্মত শুনিয়া লাও, কোরআন শরীফ জানলে পড়নে ওয়ালার যে সওয়াব আর আঙ্গুল টানলে ওয়ালার সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে। সবাই বলি আমিন।